সামনে ভোট কিন্তু 26শে ভোট। নদিয়ার হরিণঘাটা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ হরিণঘাটা পৌরসভা ঘেরাও করা হলো। বাজার ব্যবসায়ী সমিতির দাবি, হরিণঘাটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অধীনস্থ একটি স্থায়ী বাজার রয়েছে, কিন্তু তারপরেও অন্যত্র একটি বাজার খোলা হয়েছে কিভাবে? দীর্ঘ পুরাতন বাজার থাকতেও আবার সবজি মার্কেট করা হলো। এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আজ সকাল থেকে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান পেতে হরিণঘাটা পৌরসভা ঘেরাও করা হয়। মূল গেটের সামনে তালা মেরে দেওয়া হয়। শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করতেছি। হরিণঘাটা থেকে একটা আড়তে অবৈধভাবে হয়েছে, সেই আড়তটা পৌরসভার পারমিশন নাই। পৌর প্রধান কোনো রকম তার রিয়াকশন দিচ্ছে না। তাই আমাদের দাবি, ওদের যাতে ফিরে এসে সুস্থভাবে ব্যবসা করে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি। আমি বাজার কমিটির দায়িত্ব বলতেছি, তারা কাল যদি আসে কালই তারা এখানে আড়ত করে দেবো, কিন্তু চেয়ারম্যানের কাছে আমরা সুস্থ এবং সুন্দর প্রতিশ্রুতি চাই। ঘুরাইয়া সর্বনাশ করছে। আইসির কাছে 5 বার হয়েছে, আইসিগুলো ইলেকশন দিতেছে না। ডিএমের কাছে গেছি, এডিএমের কাছে গেছি, তারপরে জেলা সভাপতির কাছে গেছি। রাজনীতি আমার গরিব মানুষের না খেয়ে পড়তে। সেই ক্ষেত্রে কি আজকে পৌরসভা ঘেরা করার কারণটা কি? কারণটা হলো আমাদের একটা সুস্থ এবং সুন্দরভাবে প্রতিশ্রুতি দেখ। আরেকটা এখান থেকে আসবে কি আসবে না আমরা ঘুরতে পারতেছি না। কতজন ব্যবসায়ী আপনারা আজকে ঘেরাও করলেন? 800 ব্যবসায়ী। আচ্ছা, 800 ব্যবসায়ী। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন এখন? আমরা চাইছি সুস্থভাবে আড়তদারি করুক এবং তার পরিস্থিতি পরিবেশ চেয়ারম্যান তৈরি করুক। কারণ পৌরসভার আন্ডারে ওই বাজার পৌরপিতা হলো অলিভর, সেখানে উনি কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। সেক্ষেত্রে পৌরসভার ব্যবস্থাপনায় কি আপনারা সন্তুষ্ট নয়? না, পৌরসভার ব্যবস্থা আমরা মোটেও সন্তুষ্ট। কারণটা কি? কারণটা হলো পৌরসভাটা কোনো অ্যাকশন দিচ্ছে না। ওই বাজার আনুক, আর নাহলে বলে দেখো বাজার আসবে না। জেনে শুনে কি এরকম ভাবে? জেনে শুনে এটা এরকম করা হয়েছে। হ্যাঁ, জেনে শুনে। কেন আমাদের, আমরা গরিব মানুষ, 800 দোকানদার ছেলে মেয়ে না খাইয়া অনাহারে দিন যাচ্ছে, তার কোনো প্রতিবাদ নাই, প্রতিচ্ছবি নাই। কেন? চেয়ারম্যান হলো অলিনল, চেয়ারম্যান অলিনল। এখানে মন্ত্রীতে ক্ষমতা নাই, চেয়ারম্যানের পৌরসভায় সেই ক্ষমতা আছে। উনি কোনো কার্যকরী ভূমিকা দিতে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি ওই আড়ত টাইমে বসে, কারণ যেহেতু অবৈধ আড়ত, পৌরসভার পারমিশন নাই। হ্যাঁ, তাইলে পারমিশন ছাড়া, ট্রেড লাইসেন্স নাই, পারমিশন নাই, তাই কীভাবে সেখানে একটা আড়ত চলে? ওদের আইনে এনে সুষ্ঠুভাবে বসে হরিণঘাটা বাজারের ঐতিহ্য যাতে রক্ষা হয়, সে ঐতিহ্য উন্নয়ন। আপনার নাম, পরিচয়? আমার নাম শীতল চন্দ্র মতো। পৌরসভার দাবি হচ্ছে হরিণঘাটা বাজারে যে বাজারটা চলে গেছে স্থানান্তর, সেই বাজারটাকে ফিরিয়ে আনার জন্য। আজকে আমাদের এই অবৈধ বাজারটাকে বন্ধ করার জন্য, তার জন্য পৌরসভা ঘেরাও। আচ্ছা, কেন করলেন? পৌরসভা কি দাবি? পৌরসভা চেয়ারম্যানকে বারবার বলা সত্ত্বেও চেয়ারম্যান কোনো কাজ করছে না, শুধু ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, শুধু চিঠি করে যাচ্ছে, আর কোনো কাজ করছে না। তাই চেয়ারম্যানকে আজকে আমরা ঘেরাও করেছি। পৌরসভা একই জায়গায় 1 কিলোমিটারের মধ্যে বাজারটা হয়েছে। সেক্ষেত্রে আজকে কি আপনারা তালা মেরে পৌরসভার বাইরে মেল গেট তালা মেরেছেন? হ্যাঁ, পৌরসভার বাইরে তালা দিচ্ছি আমরা। আচ্ছা, কতক্ষণ থাকবে? কতক্ষণ? আমাদের বন্ধ করেছি, আমরা বাজার বন্ধ করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম বাচ্চু চক্রবর্তী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু। দীর্ঘক্ষণ বাজার ব্যবসায়ী সমিতির সাথে কথাবার্তা বলেও তারা তালা খুলতে রাজি না হলে পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু নিজে হাতে হাতুড়ি দিয়ে তালা ভেঙে পৌরসভার ভিতরে ঢুকে পড়েন। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। আসলে দুটো বাজারকে নিয়ে এই বিতর্ক। একটা পুরনো বাজার, একটা নতুন গজিয়ে ওঠা সদ্য বাজার। এই দুটো বাজারের বিবাদ, এবং বাজারটা কোনোটাই পৌরসভার অনুমোদিত বাজার নয়। পুরনো বাজারটাও পৌরসভার অনুমোদিত বাজার নয়, সরকারি বাজার নয়। নতুন যে বাজারটা হচ্ছে সেটাও পৌরসভার বাজার নয়। এবার বাজার বিতর্কে আমাকে যেটা ডিসিশন নিতে হবে একজন চেয়ারম্যান হিসেবে, সেটা
বাজার সংক্রান্ত ব্যাপারে পৌর আইন যেটা আছে, পৌর আইন 1993 মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, সেই অ্যাক্টের উপরে দাঁড়িয়েই আমাকে ডিসিশনটা নিতে হবে। এটা যদি পৌর বাজার হতো তাহলে এই আইনের মধ্যে দিয়ে কতটুকু যাওয়া যায় কতটুকু যাওয়া যায় না সেটা আইনের মধ্যে দিয়ে করতে হবে। কোন বাজারটা? পুরনো বাজারটা? পুরনো বাজার, নতুন বাজার, সব বাজারের ক্ষেত্রেই পৌর আইন বাজারের উপরে কিছু প্রয়োগ করে। কয়েকটা সেকশন আছে, যে সেকশনের উপরে বিস্তৃত বলা আছে যে একটা পৌরসভা ওখানে কতটুকু ঢুকতে পারে। এবার সেকশন 280-তে যেটা বলা আছে, সেটা দুটো বাজারের যদি বিবাদ হয়, সেই বিবাদে 45 মিটারের মধ্যে যদি দুটো বাজারের অবস্থান হয়, পশুবাজার বা কসাইখানা, সেখানে পৌরসভা ঢুকতে পারে। নতুন বাজার এবং পুরনো বাজারের দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার। তা স্বভাবতই এখানে স্পষ্ট কোনো ধারণা পৌর আইনের মধ্যে নেই, কিন্তু বাধা দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু যে কোনো বাজার করতে গেলে পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের থেকে একটা অনুমোদন নিতে হয়। হরিণঘাটার যে পুরনো বাজার, সেই পুরনো বাজারটা দীর্ঘদিন ধরে, এটা পঞ্চায়েতের সময় থেকে এই বাজার, তারপর পৌরসভা হয়। তার স্বভাবতই ওরা পৌরসভার কাছ থেকে অনুমোদন নেয়নি, কিন্তু জেলা পরিষদের যে মার্কেটিং কন্ট্রোল যেটা আছে, সেখান থেকে ওটা একটা অনুমোদন নিয়েছে, যার সময়সীমা হচ্ছে 2025-এর মার্চ পর্যন্ত। ওরা আমাদের কাছে এসেছিল, আমরা বলেছিলাম যে তোমাদের মেয়াদটা এখনো যেহেতু রয়েছে, তোমরা মার্চের পর, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পৌরসভার কাছ থেকে অনুমোদন নাও, আমরা অনুমোদন দেব। ঠিক একইভাবে নতুন যে বাজারটা, সেই নতুন বাজারের অনুমোদন ওরা নেয়নি। যখন এই নতুন বাজার পুরনো বাজারের যখন বিতর্ক হচ্ছে, এলাকার কিছু সমাজসেবী মানুষ, বিশিষ্টজন, তাদেরকে নিয়ে বসা, পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে বসা, সেই আলোচনার মধ্যে একটা আলোচনার পথ বেরিয়ে আসে। সেটা হচ্ছে সকালের বাজার এক জায়গায় হবে, বিকেলের বাজার এক জায়গায় হবে, দুটোই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে এই বাজার হবে। তা এটা নিয়ে আবার নিজেদের মধ্যে বিতর্ক আছে, কে সকালে করবে কে বিকেলে করবে। পুরনো বাজারটা দীর্ঘদিনের বাজার, আমরা তাই বলেছিলাম যে দীর্ঘদিনের বাজারটাকে রক্ষা করবার জন্য এই বাজারটা সকালে হোক। নতুন যে বাজারটা হলো, সেই বাজারটাকে বলেছিলাম যে এটা বিকেলে হোক। এবার আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, আলোচনা চলছে। আলোচনা একটা শেষ পর্যায়ে এসছে, শেষ পর্যায়ে দাঁড়িয়ে এখনো ডিসিশনটা হয়নি, কিন্তু তারপর মধ্যে দেখতে পারলাম পুরনো বাজারের কিছু মানুষ এবং কিছু বাইরে থেকে মানুষ, অতি উৎসাহী কিছু মানুষ, তারা আজকে পৌরসভার ভেতরে ঢুকলো, পৌরসভার লনের মধ্যে ঢুকলো। লনে ঢুকে একটা বিশৃঙ্খল আচরণ তারা করছে। আমি আসার সময়, অফিসে ঢুকবার সময় দেখলাম যে মেইন গেটটা আমাদের যেটা আছে, এটা তালা মারা। আমি তখন জিজ্ঞাসা করলাম যে মেইন গেটটাকে তালা মারার অধিকারটা কে দিল? কোনো সদুত্তর পেলাম না। পুলিশ প্রশাসনকে বললাম ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে, এটা আপনি দেখুন। লোকাল আইসিকে বললাম, এটা জানিয়েছি। যদিও প্রশাসনের থেকে কয়েকজন সিভিক, একজন এএসআই র্যাঙ্কের অফিসার এখানে এসেছিল,
তারা যখন গেটের তালাটা রয়েছে, তারা যখন এই তালাটা খোলার ব্যবস্থা না করছেন নিজে হাতেই, এটা পৌরসভা অফিস, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, কেউ বা কারা এখানে তালা মারতে পারে না? এটা একটা ক্রিমিনাল অফেন্স। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাধ্য হলাম গেটের তালাটা ভাঙতে, বাধ্য হলাম। এখনো তো তালা বন্ধ করা রয়েছে, আবার ভাঙতে। সেক্ষেত্রে দুপক্ষ বাজার কমিটির তারা বলছে যে দীর্ঘদিন প্রশাসনের কাছে হস্তক্ষেপ চেয়েও কোনো রকম সুরা হয়নি, তাই বলেই আজকের এই বিক্ষোভ ঘেরাও। আসলে হয়েছে বাজার কমিটির প্রতিনিধি হয়ে কয়েকজন আসে, সবাই তো আসে না, সবাইকে জনে জনে তো এই খবরগুলো দেওয়ার মতো থাকে না, তাদের কোনো নেতৃত্বের মধ্যে দিয়ে এই খবরগুলো আমাদের পৌঁছতে হয়। ওই নতুন বাজারটা যেটা হয়েছে, যেহেতু তারা অনুমোদনটা নেয়নি 278-এর এই সেকশনে, তাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে নতুন বাজারে। আন্দোলন কারা করছে? আন্দোলন পুরনো বাজার। তারা এবার হচ্ছে যে তাদের এগেনস্টে একটা এফআইআর করা হয়েছে। এটা কাদের বিরুদ্ধে করা হয়েছে? নতুন বাজারের ক্ষেত্রে, যেহেতু তারা ওই বাজারের অনুমোদনটা নেয়নি। আজকে যারা আন্দোলনের সাথে আলোচনায় বসবেন, একটা চেষ্টা চলছে আলোচনায় বসার জন্য। যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে শুভ। এই আন্দোলনে কি কোনো রাজনৈতিক কোনো রং রয়েছে? রাজনৈতিক রং আছে কি নেই সেটা আমি তো এইভাবে আমার চেয়ারে বসে এটা বলতে পারি না, কিন্তু যেটা ছবি দেখছি, কিছু উচ্ছৃঙ্খল, কিছু হঠকারী আচরণ হচ্ছে, তালা লাগানোটাই তার প্রমাণ। কমপ্লেন কি করবেন তাহলে? অলরেডি এটা প্রশাসনিক লেভেলে হায়ার অথরিটি যারা আছে তাদের কাছে জানানো হয়েছে। সেক্ষেত্রে যদি আইনটাকে রক্ষা করবার জন্য, আইনের শাসন মানবার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, আইনের পথে চলবে। কিন্তু সেদিকে নতুন বাজার থেকে দাবি করা হচ্ছে পৌরসভা থেকে তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্স দেওয়ার একটা বাজারের অনুমোদন বিষয়টা এক নয়। ট্রেড লাইসেন্স অনলাইনে ট্রেড লাইসেন্স হয়, কেউ কোনো ব্যবসা করবার জন্য সেখানে ট্রেড লাইসেন্স নিতে হয়। কিন্তু যখন একটা নতুন বাজার তৈরি হবে, সেই বাজারের জন্য মিউনিসিপ্যালিটির কাছ থেকে অনুমোদন নিতে হয়। এই অনুমোদনের ধারাটা হচ্ছে 278-এর 1। এই ধারায় তাদেরকে নোটিশ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা অনুমোদনটা নেয়নি বলে তাদের এগেনস্টে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং এটা বিচারাধীন অবস্থা। ঠিক আছে। নমস্কার, আমি শ্রীরাম এন্টারপ্রাইজের প্রোপাইটার, আপনাদের সবার পরিচিত রবি বলছি। আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী 25শে ডিসেম্বর। আমার শোরুমটির গ্র্যান্ড পার্টি, আপনারা সবাই অবশ্যই আসবেন। এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, কুলার, এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল। এখানে বিশেষ সুবিধা, যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজ কিস্তি নিতে পারবেন। এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন, পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার। যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট, এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার। এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন। আমার লোকেশনটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।